নমস্কার বন্ধুরা, আপনাদের বং ইনভেস্টার্স অর্গানাইজেশনে স্বাগত জানাই। আজকের পোস্ট মার্কেট অ্যানালিসিসে আমরা এটাই আলোচনা করব আজকে নিফটি কিরকম বিহেভ করেছে এবং পরবর্তী কদিনে নিফটি কিরকম কেমন কিভাবে রিয়্যাক্ট করতে পারে তার একটা সম্ভাবনার ছবি আমরা এখানে বর্ণনা করতে চাই। প্রথমে দেখতে পাচ্ছি আজকে নিফটি মোটামুটি 0.36% ওপরে ছিল, প্রায় 100 পয়েন্টের কাছাকাছি উপরে কালকের ক্লোজিং থেকে আজকের ক্লোজিংটা যদি দেখি। তবে এই ক্লোজিংটা কিন্তু খুব স্মুথ হয়নি, যেটা একবার উপরে গেছে তারপর একবার নিচে নেমেছে। যদি ওপর থেকে নিচে আমরা দেখি মানে 24,765 একদম তলায়, মানে 24,500, প্রায় 200 পয়েন্টের উপর নিচ কিন্তু হয়েছে, সেটা যথেষ্ট একটা ভোলাটিলিটির ওপর দিয়ে ছিল। তবে একটা জিনিস খেয়াল করার কথা, যেটা কালকেও হয়েছিল এবং আজকেও হলো, সেটা হচ্ছে নিফটি কিন্তু একটা সাপোর্টের মধ্যে, মানে 24,000-এর আশেপাশে যে সাপোর্টটা নিচ্ছে এবং তারপরেও যে 24,500-600 আশেপাশে যে সাপোর্টটা বারবার নিচ্ছে, এবং আজকেও দেখা গেল যে 574, মানে 24,500, মানে 550-এর আশেপাশে থেকে নিয়ে আসছে সাপোর্ট, 24,600 কাছ থেকে সাপোর্ট নিয়ে উঠে আসছে। সেটা কিন্তু এইটা ইন্ডিকেট করছে যে নিফটি তলার দিকে যাওয়ার চান্সটা কিন্তু খুব কম। শুধু তাই নয়, আমরা যদি ভিক্সটা আজকে দেখি, ভিক্স কিন্তু আজকের দিনে মোটামুটি 5-6%, 5%-এর ওপর কিন্তু নিচে চলে গেছে। ভোলাটিলিটি ইন্ডেক্স কম হচ্ছে এবং এর সাথে আমরা দেখতে পাচ্ছি নিফটি যেটা আছে, নিফটি কিন্তু বারবার মানে ইন্ট্রাডে লেভেলে একটা সাপোর্ট থেকে বারবার কিন্তু ফিরে আসছে। সেটা কিন্তু এটাই নির্দেশ করে যে নিফটির উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই মুহূর্তে। এবং নিফটি যেটা মনে হচ্ছে এর অল টাইম হাই যেটা আছে, অল টাইম হাই যেটা আছে প্রায় 24,000, 26,000-এর কাছাকাছি, সেটা কিন্তু ভাঙবার চান্স বেশি। 26,000-এর দিকে যাওয়ার মানে এখান থেকে প্রায় এখনো 1,500-এর কাছাকাছি পয়েন্ট আছে, 24,600 থেকে 1,500-এর কাছাকাছি পয়েন্ট গেলে 26,000 পয়েন্ট ক্রস করে যাবে, সেটা কিন্তু অনেক বেশি বলে মনে হচ্ছে। তবে এটা ধীরে ধীরে যাবে, যেমন মনে করুন এখান থেকে যে সাডেন রাইজ হয়ে ওপরে গেছে, সেই রাইজটা হট করে থাকবে না, হয়তো সাস্টেন করতে পারবে না, সেটা কিছুটা হয়তো আবার ভেঙে এসে এই 23,500-এর কাছাকাছি কিছু ঘোরাফেরা করতে পারে এবং ঘোরাফেরা করে আবার উপরে যেতে পারে, এবং 23,500টাও কিন্তু সঙ্গে সঙ্গে আসবে বলে আমার মনে হচ্ছে না, কারণ ভিক্স যেটা দেখতে পাচ্ছি, ভিক্স কিন্তু যথেষ্ট লেভেলেই কম হতে শুরু করে দিয়েছে, ভোলাটিলিটি ইন্ডেক্স যেটাকে বলে। তো ওপর দিকে যাওয়ার সম্ভাবনাই মনে হচ্ছে খুব বেশি। আচ্ছা, নিফটির যদি মেন কম্পোনেন্ট গুলো আমরা দেখি, আজকের এইচডিএফসি ব্যাংক এইচডিএফসি ব্যাংক ওপরের দিকে কিছুটা রেজিস্ট্যান্স পেয়েছে 1920-30-এর আশেপাশে, এবং ওখান থেকে কিন্তু আবার নিচে হুড়হুড় করে নেমেছে, এবং 1টা 1:30 নাগাদের পর থেকে কিন্তু ওই 1900-র কাছাকাছি একটা ভালো সাপোর্ট পেয়েছে এইচডিএফসি, এবং গত 5 দিনে যদি আমরা দেখি এটা কিন্তু একটা ভালো মানে 1900 পয়েন্টের কাছাকাছি এটা আছে, এটা দারুণ সাপোর্টের কাজ করছেন এইচডিএফসি ব্যাংকের পর। যদি আমরা রিলায়েন্স দেখি, রিলায়েন্সে যদি আমরা দেখি, রিলায়েন্স আজকে 0.67, প্রায় 0.67% উপরে গেইন দিয়েছে, এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বরাবরের একটা ভালো সাপোর্টের মতো কিন্তু কাজ করছে। 1400-র কাছাকাছি যে পয়েন্টটা আছে, 1400 রেঞ্জে, এটা কিন্তু বরাবরের ভালো সাপোর্টের কাজ করছে। তেমনই আইসিআইসিআই ব্যাংক যদি দেখি আমরা, এগুলো আসলে নিফটির প্রধান, মানে নিফটিকে কন্ট্রোল করে এই 3-4টে স্টকই, কারণ এগুলোর ওয়েটেজ নিফটিতে সবচেয়ে বেশি, সেটাও আপনাকে দেখাবো কোনখান থেকে দেখতে হয়। আইসিআইসি ব্যাংকটাও আমরা দেখতে পারি সেখানে কিন্তু ভালো সাপোর্ট নিচ্ছে, এই 1400-র আশেপাশে খুব ভালো মতো সাপোর্ট নিচ্ছে। এবং দেখুন এখানে অল টাইম সাপোর্ট, অল টাইম বলবো না, শর্ট টাইমের যে সাপোর্ট আছে 1200-র কাছাকাছি, তো এটা উপরের দিকে যাওয়ারই চান্স বেশি। এবং আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি এবং এই রিলায়েন্স যেটা আছে, এই 3টে স্টক কিন্তু আহ, নিচের দিকে যে সাপোর্ট নেওয়ার চান্স, মানে সাপোর্ট নেওয়ার সম্ভব, মানে সাপোর্ট এত বেশি নিচ্ছে, এদের ওপরের দিকে যাওয়ার চান্সটা বেশি, এবং সেই সেই হিসাবে আমরা বলতে পারি যে নিফটির অদূর, মানে নিফটির নেক্সট 5-6 মাসের মধ্যে ওপরের অল টাইম হাই ব্রেক করার চান্সটাই মনে হচ্ছে খুব বেশি। এবং প্লাস প্লাস আরো কটা গ্লোবাল কিউজ আছে, যেগুলো আপনারা যদি খেয়াল করেন বুঝতে পারবেন যে আমরা কিন্তু যথেষ্ট স্টেবিলিটির দিকেই এগোচ্ছি, এবং মার্কেটে যে লিকুইডিটি ফ্লো হতে পারে তার একটা মানে ভয়ানক সুন্দর মানে সম্ভাবনা দেখা দিচ্ছে। আমরা যদি আজকে এফপিআই এর ডেটাটা দেখি, তো এফপিআই ডেটা দেখতে পারবো যে আমরা ডিআইআই এর আজকে
316 কোটির নেট বাই করেছে, যেখানে এফপিআইরা 931 কোটির বাই করেছে, এবং মানে অর্থাৎ ডিআই এবং এফপিআই দুজনেই কিন্তু যথেষ্ট রকম ভাবেই বুলিশ আজকের দিনে এটা বোঝা যাচ্ছে। এবং ইন্ডিয়ার ইনফ্লেশনের ডেটা যেটা কালকে এসেছিল, সেটা দেখা গেছে ইন্ডিয়ার রিটেল ইনফ্লেশন কিন্তু 6 বছরের লোয়েস্ট 3.16%-এ আছে, যেটা মানে বলছে যে ব্যাংকের ইন্টারেস্ট রেটও কমাবার চান্স অনেক বেশি। এবং যদি আপনারা কালকে যে এসেছিল ইউএস এর কনজিউমার প্রাইস ইনফ্লেশন যেটা আছে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই, ওটাও কিন্তু প্রায় 2.3% এসেছিল, যেটা এক্সপেক্ট করা হয়েছিল 2.4%-এর কাছাকাছি আসবে। তো ইউএস এর ফেডারেল ব্যাংক কিন্তু মানে ফেডারাল রিজার্ভ কিন্তু রেট কাটের দিকেই এগোতে পারে বলে মনে হচ্ছে, এবং সেই গ্লোবাল কিউজ থেকে ইন্ডিয়াতেও মনে হচ্ছে আরবিআইও রেট কাটের দিকেই এগোবে। তো রেট কাট হলে মার্কেটে লিকুইডিটি ফ্লো করবে, মার্কেটে লিকুইডিটি ফ্লো করলে স্বাভাবিকভাবেই সেই টাকাগুলো স্টক মার্কেটে আসবে, এবং অনেক ক্ষেত্রে বন্ড মার্কেটের টাকাও মনে হচ্ছে এখন স্টক মার্কেটে আসবে। তাই নেক্সট 1 বছর মনে হচ্ছে মার্কেট খুব বুলিশ থাকবে বলেই মনে হচ্ছে। এবং 26,000-এর কাছাকাছি যেটা বলা হচ্ছিল অল টাইম হাই, মানে 26,000-এর আশেপাশে যে রেজিস্ট্যান্স আছে, ওটা কিন্তু উপরের দিকে ব্রেক হওয়ার সম্ভাবনা এখন মনে হচ্ছে খুব বেশি। এবং আমাদের এই মুহূর্তে দুজন নয়, মনে হচ্ছে তিনটে, জাস্ট একজন নয়, তিনজন প্রাইম মিনিস্টারকে আমাদের দেখতে হচ্ছে। 1 নম্বর হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তিনি এখন যুদ্ধবিরতির যে একটা পথ অবলম্বন করছেন, সেটা কিন্তু ইন্ডিয়াতে একটা স্টেবিলিটির বাতাবরণ নিয়ে আসছে। এবং আরেকজন প্রাইম মিনিস্টার মানে প্রেসিডেন্ট ট্রাম্প যে আছেন, তিনি চায়নার সঙ্গে একটা দারুণ সমঝোতা এগোচ্ছেন, যেটা আমি দেখতে পাচ্ছিলাম যে পরবর্তী 90 দিনের জন্য ইউএস, যেখানে দেখতে পাচ্ছেন যে জানি না, ইউএস যে ইউএস 100 মানে 125% যে তারিফ ছিল সেটাকে কম করে 10%-এ নিয়ে এসছে। এবং না সরি, বেজিং মানে চায়না যেখানে 125% তারিফ লাগাচ্ছিল সেটা এখন 10%-এ নিয়ে এসছে। সেখানে ইউএসও সেখানে 145, যেখানে 145% তারিফ লাগাচ্ছিল সেটা এখন 30%-এ নিয়ে এসছে। অবশ্যই সেটা এখন নেক্সট 90 ডেজের জন্য ভ্যালিড। তো এই যে ট্রেড যে সমঝোতাটা চলছে এখন, ঠিক আছে, ট্রেড নিগোসিয়েশনটা চলছে, এটা কিন্তু গ্লোবাল কিউজের পক্ষে কিন্তু এটা খুব ভালো মানে খুব ভালো দিকের ইঙ্গিত দেয়। এবং আমরা যদি নিফটি 50 যদি দেখি, এখন নিফটি 50 সবচেয়ে বড় যেটা বলছিলাম, যারা মানে কোন কোন সেক্টরগুলো নিফটি 50-কে সবচেয়ে বেশি পরিমাণ রিপ্রেজেন্ট করে, তো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস সেকশন। এই ফাইন্যান্সিয়াল সার্ভিসে যদি আমরা যাই, তো ফাইন্যান্সিয়াল সার্ভিস আমরা দেখতে পারবো এই দুটো ব্যাংক আছে, এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাংক, যেটা আপনাকে দেখালাম যে ওদের কি রকম কি অবস্থা আছে। এবং আর হচ্ছে রিলায়েন্সকে যদি আমরা দেখি, অয়েল অ্যান্ড গ্যাস কনজিউমেবল ফুয়েলসে যদি দেখি, তো সেখানে রিলায়েন্সের 8.65%। তো এইগুলোই মোটামুটি নিফটিকে পুরোপুরি শো করে। এবং এইগুলো মানে নিফটিকে মানে এইগুলো যা ব্যবহার মানে যা এদের চার্ট যেরকম হয়, নিফটির চার্টও সেরকম টাইপেরই হয়ে যায়। তো আর হচ্ছে যদি আপনারা নিফটিকে দেখেন, এখানেও ভালো বুঝতে পারবেন, এটা এপ্রিল মাসের ডেটা নিফটি 50-তে। সেখানে এইচডিএফসি ব্যাংক 13.3%, আইসিআইসিআই ব্যাংক 9.15%, এবং রিলায়েন্স 8.65। তা আপনার 17 এবং 13 30% এরা নিজেরাই মানে নিফটিকে রিপ্রেজেন্ট করছে। তাছাড়া রয়েছে ইনফোসিস এবং ভারতী এয়ারটেল এবং আইটিসি। এগুলো যদি আপনি সম্মিলিত করেন, এরাই মোটামুটি এই 10টা মতো কোম্পানি। ব্যাংক আছে তার মধ্যে অ্যাক্সিস ব্যাংক, কোটাক ব্যাংক এবং এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাংক, এরাই 13 9 22 আর এখানে 5 27 28%-এর কাছাকাছি ব্যাংকই নিয়ে নিচ্ছে প্রায়, মানে এই 4টে ব্যাংকই নিয়ে নিচ্ছে। তারপর আছে রিলায়েন্স এবং আইটি কোম্পানি এবং কনজিউমার লেভেলে যে কোম্পানি আছে, যেমন আইটিসি, ভারতী এয়ারটেল এটসেট্রা, এবং প্লাস বিভিন্ন আইটি কোম্পানি যেমন ইনফোসিস, টিসিএস, এগুলো যেমন আছে, এগুলো কিন্তু নিফটিকে খুব ভালো রিপ্রেজেন্ট করে। তো এইগুলোর বিহেভিয়ার দেখলে আমি খুব মানে বুঝতে পারবেন যে নিফটি কোন দিকে এগোচ্ছে। তো সবশেষে এটাই বলা, নিফটি এখন কিন্তু খুব ভালো উপরের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো এখন মোটামুটি বাই দ্য ডিপ যেটা আছে ওইটাই চালু রাখুন, এবং
পরবর্তী 6 মাসে আমার যেটা মনে হচ্ছে যথেষ্ট ওয়েলথ ক্রিয়েশনের সম্ভাবনা রয়েছে, এবং সেই হিসাবেই মার্কেটকে দেখুন। এটা বলে আজকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনভেস্ট করে অনেক সম্পত্তি বানাবেন। জয় হিন্দ।